প্রথমে ইঁদুরটিকে মন দিয়ে দেখুন, খরগোশটিকেও মন দিয়ে দেখুন, এরপরে বন্ধুরা সাপটিকে মন দিয়ে দেখুন। এবার আপনারা কমেন্ট করে বলুন ABCDতে থাকা কোন ইঁদুরটিকে দেখেছিলেন। বন্ধুরা আপনারা বিতে থাকা ইঁদুরটিকেই প্রথমে দেখেছিলেন। আমার ব্যস্ততার মাঝখানেও আমি এই ভিডিওটি ক্রিয়েট করেছি মাত্র 2 মিনিটের ভিতরে, আর এটিও আমার মোবাইল দিয়ে। বন্ধুরা আজকে আপনাদেরকে বলবো এই ধরনের ভিডিও ক্রিয়েট করে আপনারা ইউটিউব শর্টসে, ইনস্টাগ্রামে, ফেসবুকে সমস্ত জায়গা থেকে আপনারা ইনকাম করতে পারবেন। এই ধরনের ভিডিও ক্রিয়েট করে বন্ধুরা আপনারা মাত্র 10 থেকে 15 দিনের ভিতরে আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন। সেটা ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, যেখানেই আপনারা দেবেন আপনাদের কিন্তু মিলিয়ন ভিউজ হিট করবে। কারণ এই মুহূর্তে এটা ট্রেন্ডিং, আর এই ধরনের চ্যানেল ইউটিউবে এই মুহূর্তে খুব কম আছে। আর এই ধরনের চ্যানেলে কী ধরনের ভিউজ আসে আর কী ধরনের সাবস্ক্রাইবার হয় আপনারা চিন্তাও করতে পারবেন না। বন্ধুরা এই ভিডিওটি দেখে হয়তো অনেকেই কমেন্ট করবেন, ভাই আপনি এই ধরনের চ্যানেলটি বানাননি কেন, আপনি এই ধরনের চ্যানেলটি করেননি কেন। যারা হয়তো ইউটিউব থেকে বা ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে সত্যিকারের ইনকাম করতে চায়, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য, শুধুমাত্র ক্রিটিসিজম করবে তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটি বানাইনি। হয়তো অনেকেই কমেন্ট করবেন যে ভাইয়া আপনি এই ধরনের চ্যানেল বানাননি কেন, আপনি এই ধরনের চ্যানেল তৈরি করেননি কেন। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই ধরনের 400 থেকে 500 চ্যানেল আইডিয়া জানি, যে চ্যানেল আইডিয়াগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। সেই সব ধরনের 400-500টি চ্যানেল আমি যদি তৈরি করে কাজ করতে শুরু করি, আমার একার পক্ষে কোনোদিনই সম্ভব নয় এই চ্যানেলগুলিকে হ্যান্ডেল করা। সেই কারণেই বন্ধুরা আমি এই ধরনের চ্যানেল বানাই না। সব থেকে বড় কথা, আমার তো অলরেডি একটি চ্যানেল আছে, আর সেখানে আমি নানা ধরনের জিনিস শেখাই। সেখানে আমি বিভিন্ন ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স দিই, সেখানে বিভিন্ন ধরনের চ্যানেল আইডিয়া দিই আপনাদেরকে, কি ধরনের চ্যানেল ট্রেন্ডিংয়ে চলছে সেই সমস্ত কিছু আপনাদেরকে শেখাই। আর বন্ধুরা এখানে অনেকেই আছেন যারা হয়তো ভুলভাল এরকম কমেন্ট করেন, আর শুধুমাত্র এই ধরনের কমেন্ট আমার ভিডিওতে আসে এরকম নয়, এরকম প্রচুর বড় বড় ক্রিয়েটার আছে যাদের কমেন্ট বক্সে এই ধরনের নেগেটিভ টাইপের লোকেদের কমেন্ট আপনারা পাবেন। আর সত্যি বলুন তো বন্ধুরা, যখন আপনাদের মাস্টার বা আপনাদের টিচার আপনাদের কোনো কিছু শেখায়, সেই জায়গায় কি আপনারা কোনোদিন প্রশ্ন করেন যে স্যার এটা আপনি করেননি কেন? ধরুন অনেকেই IPS পরীক্ষা দিতে যায়, UPSC পরীক্ষা দিতে যায়, সেই জায়গায় যে টিচার থাকে যিনি শেখান তাদেরকে কি কেউ প্রশ্ন করে যে স্যার আপনি কি UPSC পরীক্ষা দিয়েছিলেন? বা যে কলেজে আপনারা পড়তে যান অথবা যে স্কুলে আপনারা পড়েন, সেখানে গিয়ে আপনারা কি টিচারকে এই ধরনের প্রশ্ন করেন, এই ধরনের কাজ আপনি কি করেছেন বা আপনি করেননি কেন? এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা কোনোদিনই করেন না। আর বন্ধুরা আমার উদ্দেশ্য কি, আমি যে ধরনের চ্যানেল আইডিয়া বলি, আপনারা আমার চ্যানেল থেকে বিভিন্ন ধরনের চ্যানেল আইডিয়া নিয়ে আপনারা নিজে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার যেখানে খুশি আপনারা একটি চ্যানেল ক্রিয়েট করুন এবং সেখানে এই ধরনের ভিডিও আপলোড করে আপনারা নিজেরা কিছু ইনকাম করুন। আর এই কন্টেন্টটি কিন্তু একেবারে ফ্রেশ, একেবারে নতুন, যে কারণে প্রচুর মানুষ কিন্তু আপনার চ্যানেলে আসবে, এসে কিন্তু আপনার ভিডিওটি দেখবে, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কোনোভাবেই আপনাকে কাউকে প্রেসার ক্রিয়েট করতে হবে না। এখানে মানুষ কিন্তু আপনি এসে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং অবশ্যই 100% আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যারা ইউটিউবে এখনো পর্যন্ত সাকসেসফুল হননি, যারা এখনো পর্যন্ত কোনোভাবে ইনকাম করতে পারেননি, তারা কিন্তু আজকেই যদি ভিডিওটি দেখেন, কালকেই কিন্তু এই ধরনের চ্যানেল বানিয়ে নিন। আমি কথা দিলাম আপনার 15 দিনের ভিতরে কিন্তু আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে। এতটাই ট্রেন্ডিং আর এতটাই ভাইরাল হচ্ছে এই ধরনের ভিডিও। বন্ধুরা এই ধরনের চ্যানেল বানাতে না আপনাকে ফেস দেখাতে হবে, না আপনার ভালো ক্যামেরা লাগবে, না আপনাকে খুব দারুণ এডিটিং জানতে হবে, না আপনাকে ভয়েস ওভার করতে হবে। অবশ্যই এখানে আমি আমার ভয়েস দিয়েছি, আপনারা পারলে AI ভয়েসও দিতে পারেন। আর এই ধরনের ভিডিও বানাতে মাত্র 2 থেকে 3 মিনিট আপনাদের সময় যাবে। আর এই ধরনের ভিডিও আপনি সারাদিনে 50 থেকে 100টি অবধি বানাতে পারবেন যদি আপনার হাতে সময় থাকে। আর এই ধরনের ভিডিও সবসময় আপনারা বানাবেন 30 থেকে 50 সেকেন্ডের ভিতরে, যাতে আপনাদের শর্টস ভিডিওটি অনেক বড় হয় এবং তার ফলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন ভীষণ হাই হবে। আপনার ভিডিওটি কিন্তু যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে। আর বর্তমানে যতগুলি শর্টসই ভাইরাল গেছে, সেই শর্টসগুলির লেন্থ কিন্তু 30 থেকে 55 সেকেন্ড, এমনকি 60 সেকেন্ড। আপনারা চেষ্টা করবেন এই ধরনের শর্টস সবসময় বড় টাইপের বানাতে। এই ধরনের শর্টস কখনো আপনারা 20-22 সেকেন্ডের বানাবেন না। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাই, আপনাদেরকে দেখাই আজকে কিভাবে আপনারা এডিট করবেন, সেটা A to Z আপনাদেরকে দেখাবো।
যে চ্যানেলটির কথা বলো সেটা হলো সোহেলেস এসকে 260। মাত্র 54টি ভিডিও দিয়ে 6.70 লাখের সাবস্ক্রাইবার। তো বন্ধুরা বুঝতে পারছেন, মাত্র অল্প ভিডিও দিয়ে এই চ্যানেলটি এই ধরনের সাবস্ক্রাইবার অ্যাড করেছে। বন্ধুরা ওনার লেটেস্ট ভিডিওতে ভিউজ দেখুন 10K, 6K, 17K, 12K, 13K, 9.8K, 5.7K, 10K, 9K, 1.2 লাখ ওনার ভিউজ এসছে। আর ওনার যে পপুলার ভিডিওতে 3 কোটি 15 লাখ, 6.2 লাখ, 6.7 লাখ, 5.7 লাখ, 2.4 লাখ, 1.7 লাখ, 1.3 লাখ, মানে মিলিয়নের উপর ভিউজ আছে। বন্ধুরা ওনার কী ধরনের ভিডিও দেয় সেটাও আপনাদের দেখাবো। এই ধরনের ভিডিও আপনারা কিভাবে বানাবেন সেটিও আপনাদের দেখাবো। সমস্ত কিছু আজকে বলবো। আর এই ধরনের আপনারা যদি ভিডিও আপলোড করে আপনার ইউটিউব চ্যানেলে দেন, আপনাদের এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, আপনাদের সাবস্ক্রাইবারও এরকম লাখ লাখ হবে। আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের আলু টমাটোরের ভিডিও বা মেমোরি টেস্টিং ভিডিও কিভাবে আপনারা বানাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই চ্যানেলটিতে আমি চলে এসেছি এবং এই চ্যানেলটি হলো সোহেলেস এসকে 260। তো আপনি দেখতে পাচ্ছেন উনি এখানে 54টি ভিডিও আপলোড করেছেন। ওনার 7 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার। মাসে ওনার ইনকাম হচ্ছে 450 থেকে $7,200। আপনারা হিসাব করতে পারছেন, প্রায় 1 লাখ টাকার কাছাকাছি উনি মাসে ইনকাম করেন। আর বছরে দেখতে পাচ্ছেন 0.4K থেকে 86.5K। টোটাল চ্যানেলে ভিউজ হলো প্রায় 16 কোটির কাছাকাছি। এই বন্ধুরা যে ওয়েবসাইটটিতে চলে আসতে হবে সেটা হলো ইমেজ সার্চ ম্যান। ইমেজ সার্চ ম্যানে এসে আপনাদেরকে বেশ কিছু ছবি বা ইমেজ নিয়ে নিতে হবে। প্রথমেই আপনাদেরকে একটি সাপ নিয়ে নেব। আমি যা স্নেক লিখে দিলাম এবং সার্চ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন স্পেলিংটা ভুল হয়ে গেছিল। স্নেক লেখার পর জাস্ট আমি প্রেস করে দিলাম এবং দেখতে পাচ্ছেন প্রচুর সাপের ইমেজ চলে এসছে। এবং জাস্ট আমি এটা নিয়ে নিলাম এবং এখানে নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, সেটা দিলেন, জাস্ট আপনার ডাউনলোড হয়ে গেল এই ছবিটি। ইঁদুরের ছবিটি আমরা নিয়ে নিলাম। এটাকেও আপনারা এখান থেকে ডাউনলোড অপশানটি দিয়ে ডাউনলোড করে নেবেন। মানে হচ্ছে খরগোশ, একটি খরগোশ নিয়ে নিতে হবে। র্যাবিট লিখে সার্চ করবেন। এখানে স্পেলিংটা মিস হয়ে গেছে, র্যাবিট RABIT জাস্ট লিখে সার্চ। এখান থেকে একটি আমি ডাউনলোড করে নিলাম। সিমিলার প্রচুর ইমেজ আপনি পেয়ে যাবেন। পরের স্টেপটি বন্ধুরা, আমাদেরকে কিন্তু এখান থেকে এর যে ব্যাকগ্রাউন্ডগুলি সেগুলি কিন্তু রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমাদের চলে আসতে হবে একটি AI ওয়েবসাইট, সেটি হলো ইমেজ ক্যান্ডি। ইমেজ ক্যান্ডির উপর যখনই আপনি ক্লিক করবেন, এখানে কিছু ইমেজ কনভার্টার, রিসাইজ ইমেজ, কম্প্রেস ইমেজ, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ইমেজ PDF, রোটেট ইমেজ, ফ্লিপ ইমেজ, ক্রপ ইমেজ, অ্যাড টেক্সট, ওয়াটার ইমেজ, মিমে জেনারেটর, HIIC2 JPG মোডে কনভার্ট করতে পারবেন, ভিডিও টু GF মোডে কনভার্ট করতে পারবেন। এবং আমার চাই ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো জাস্ট আমি প্রেস করে দিলাম এবং অ্যাড ফাইলসে জাস্ট ক্লিক করলাম এবং মিডিয়া পিকচারে চলে এলাম। আমি যে ইমেজটি নিয়েছিলাম সেটি সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং হচ্ছে। এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে। এবার জাস্ট ডাউনলোড ফাইলে ক্লিক করে দেবেন এবং ডাউনলোড হতে শুরু করেছে আপনার সেই ব্যাকগ্রাউন্ডটি। ডাউনলোড ফাইল কিছুক্ষণ ওয়েট করুন। এটি কিন্তু AI ওয়েবসাইট। ওপেন করুন, দেখুন এখানে কিন্তু পুরোপুরি আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এছাড়াও বন্ধুরা আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজারেও চলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন লোড ফটো। এরপর জাস্ট সেই ছবিটিকে ক্লিক মারবেন, এরপর ডান অপশানে ক্লিক মারবেন। এরপর জাস্ট কিছুই করতে হবে না, জাস্ট AI অটোতে ক্লিক মারবেন এবং দেখতে পাচ্ছেন পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। জাস্ট আপনারা ডান করে দেবেন এবং তারপর সেভ অপশানে ক্লিক করে দেবেন এবং জাস্ট ফিনিশ অপশানে ক্লিক করবেন এবং দেখতে পাবেন আপনার সেই ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরি ইরেজ হয়ে গেছে। বন্ধুরা আপনাদের এভাবেই কিন্তু সাপের ইমেজকে পুরোপুরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। এরপর সোজা চলে আসতে হবে আপনারা এডিটিং সফটওয়্যার ইউজ করেন সেই সফটওয়্যারে, সেটা কাইনমাস্টার হতে পারে, সেটা ক্যাপকাট হতে পারে,
সেটা ইনশট হতে পারে। আপনাদেরকে আমি কাইন মাস্টারে নিয়ে গিয়ে আমি আজকে এডিটিংটাও দেখিয়ে দিই। আর এই ধরনের ভিডিও এডিটিং কিভাবে করবেন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো চলুন আপনাদের এই ভিডিওর এডিটিংটাও দেখিয়ে দিই। তুমি চলে এসেছি বন্ধুরা কাইন মাস্টারে। এবার আপনাদেরকে 9:16 এই রেশিওটি সিলেক্ট করে নিতে হবে। এরপর জাস্ট ক্রিয়েট অপশানে সিলেক্ট মারবেন। তুমি আপনাদের চলে আসতে হবে কাইন মাস্টারে, এবং কাইন মাস্টারে এসে সোজা আপনাদেরকে ইমেজে সিলেক্ট করবেন। তারপর জাস্ট একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, এরকম ধরনের ইয়েলো, রেড, ব্ল্যাক, আপনার যেটা ভালো লাগে সেটিকে জাস্ট আপনারা বড় করে দেবেন। কিছু টেক্সট লিখে দিতে হবে, সেই টেক্সটে আমি লিখে দিলাম জাস্ট মাইন্ড গেম। এখানে মাইন্ড গেম আপনারা লিখে দেবেন, এবং মাইন্ড গেম লেখার পর এখানটা আপনাদেরকে আউটলাইনে ব্ল্যাক কালারটি দিয়ে দেবেন, এবং দেবার পর এটা ফন্ট চেঞ্জ করলে করতে পারেন, এটা ফন্ট চেঞ্জ করলে আপনারা করতে পারেন। এবং এখানে সোজা আপনারা অ্যান্ড্রয়েড এসে পাচ্ছেন লেখাটি কিন্তু অনেকটা বড় হয়ে গেল। এই কালারটিকে চেঞ্জ করে দেবেন, ব্ল্যাক করতে পারেন, এবং সোজা আউটলাইনে এসে এটাকে হোয়াইট করে দেবেন। এবং এবার দেখুন, এবং এই উপরে লেখাটি দিয়ে জাস্ট আপনারা যতটা বড় আপনাদের স্ক্রিনটি হবে ততটা বড় করে দেবেন। দিয়ে গিয়ে আপনাদের একটি কালার সিলেক্ট করে নিতে হবে। কালার সিলেক্ট করে নিয়ে এটাকে জাস্ট একটু ঘুরিয়ে নেবেন, জাস্ট ঘুরিয়ে নিয়ে এটাকে বড় করে দেবেন। বড় করে দিয়ে এই জায়গাটা তুলে দেবেন, এবং এটিকে যতটা আপনাদের ভিডিও ততটা বাড়িয়ে দেবেন। এখানে কম বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এটাকে যতটা পারবেন বাড়িয়ে দিন, এবং আপনার পুরোপুরি স্ক্রিনের সাথে অ্যাড হয়ে গেছে। এবং ওই টেক্সটটি এবার বাড়িয়ে দিলাম, দেখুন কতটা মাইন্ড ব্লোয়িং লাগছে। এবং এই যে টেক্সটটিকে এটাকে সোজা বাড়িয়ে দিলাম, এবং আপনারা এই জাস্ট এগুলোকে কপি করে নিতে পারেন। কপি করলে হবে কি, আপনার যে চ্যানেলের নাম সেটিকে আপনারা বসিয়ে দিতে পারবেন। এবার জাস্ট আমি টেক্সটটিকেও কপি করে নেব, ডুপ্লিকেট করে নিলাম এবং এখানে বসিয়ে দিলাম। এবং এই টেক্সটটিকে জাস্ট আমি পরিবর্তন করে নেব। সোজা যাব, টিপস এক্সপ্লেন নামটি অ্যাড করে দেবো, দেখতে পাচ্ছেন। এবং এর কালারটিকে আমি হোয়াইট করে দেবো, এবং এখানে যে আউটলাইনটি আছে এটি জাস্ট পরিবর্তন করে ব্ল্যাক করে দেবো, দেখতে পাচ্ছেন। অনেকটা বেটার হলো, এবং আপনার চ্যানেলের নামটি শো হয়ে গেল, প্লাস আপনি যে ধরনের ভিডিও বানান সেটা শো হয়ে গেল। বন্ধুরা, আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড তৈরি। এবার আমাদেরকে জাস্ট ভয়েস ওভার করতে হবে। প্রথমেই আমাদেরকে এই ইঁদুরটিকে নিয়ে চলে আসতে হবে। এবার দেখতে পাচ্ছেন, প্রথমে ইঁদুরটিকে মন দিয়ে দেখুন, এবং দেখতে পাচ্ছেন এই ইঁদুরটি প্লেন হয়ে আছে। তো এখানটা একটা অ্যানিমেশন দিতে হবে, অ্যানিমেশনটি হবে পপ। দেখতে পাচ্ছেন এখানে কিছু অ্যানিমেশন হওয়ার পর এটা জাস্ট নড়তে চড়তে শুরু করেছে। তারপর আমাদের যে ভয়েস ওভারটি সেটাও শুনে নিন, খরগোশটিকেও মন দিয়ে দেখুন। এবার জাস্ট সেই আমাদেরকে খরগোশে সেই পিকচারটিকে নিয়ে চলে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ওভার করেছি, খরগোশটিকেও মন দিয়ে দেখুন। এখানে প্রথমেই আপনাদের এসে যেটি করতে হবে সেটি হলো এই যে ছবিটি, এর উপরে আপনাদের ইন অ্যানিমেশন পপ অ্যাড করতে হবে 1 সেকেন্ডের মাথায়। তারপর জাস্ট এটিকে আউট অ্যানিমেশন ফেড করে দেবেন, এবং দেখুন এটি অ্যানিমেশনটা কত সুন্দর হচ্ছে। দেখুন এই জাস্ট চলে গেল। আবার এটির উপরে এসে ইন অ্যানিমেশনে পপ করে দেবেন 1 সেকেন্ডের জন্য, এবং এইটিকে আউট অ্যানিমেশন এখানে কিন্তু আপনাদেরকে ফেড করে দিতে হবে জাস্ট 5 সেকেন্ডে। দেখুন প্রথমে কিন্তু খরগোশটিকেও মন দিয়ে দেখুন, এরপরে বন্ধুরা সাপটিকে মন। এবার দেখুন আমার ভয়েস ওভার চালু হয়ে গেছে। এবার আমাদেরকে কিন্তু যতক্ষণের ভয়েস ওভার এবং আমার যে ভয়েস ওভারটি হয়েছে এই ভয়েস ওভারটি কেটে কেটে নিতে হবে। এই যে ভয়েস ওভারটি এটিকে জাস্ট আপনারা কেটে নেবেন,
দেখুন, প্রথমে ইঁদুরটিকে মন দিয়ে দেখুন, দেখেছেন? এবং এই জায়গাটি আপনাদেরকে পুরোপুরি কেটে দিতে হবে। কাঁচি অপশানটি দিয়ে কেটে দেবেন। এরপর আবার নেবেন, এক্সট্রা যে পার্টগুলি সেগুলো আপনারা কেটে কেটে দেবেন কাঁচি দিয়ে। এবার দেখুন এই অপশানটিও কেটে দিলাম। এরপর আপনারা শুনুন, প্রথমে ইঁদুরটিকে মন দিয়ে দেখুন, খরগোশটিকেও মন দিয়ে দেখুন। ইঁদুরটিকে মন দিয়ে দেখুন, খরগোশটিকেও মন দিয়ে। মানে আপনাদের যে জায়গা থেকে মন দিয়ে দেখুন, খরগোশটিকে যে জায়গা থেকে আপনার শেষ হচ্ছে, আপনার ভয়েস যে জায়গা থেকে শুরু হবে, যে জায়গা থেকে শেষ হবে, দেখুন সেই জায়গা থেকে কিন্তু আপনাদের রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে ইঁদুরটিকে মন দিয়ে দেখুন, খরগোশটিকেও মন দিয়ে দেখুন। এরপর আপনার যে খরগোশ, এই জায়গাটি আপনারা কেটে দেবেন জাস্ট কাঁচি দিয়ে। এরপর আপনাদের সেই ভয়েস ওভারটিও নিয়ে চলে আসতে হবে এবং এক্সট্রা যে পার্ট সেগুলিকে আপনারা কেটে দেবেন। এখানে আমাদের বলা হয়েছে কি, এরপরে বন্ধুরা সাপটিকে মন দিয়ে দেখুন। তো সাপ এখানে নেই, আমাদের একটি সাপের ব্যাকগ্রাউন্ড ইরেজ করা সাপের একটি ছবি নিতে হবে এবং আমি এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটিকেও এভাবে বাড়িয়ে দেবেন আপনারা যে জায়গাটিতে ছিল এবং জাস্ট ইন অ্যানিমেশন ক্লিক করবেন, পপ, এবং সেটিকেও পপ এই অপশন মন দিয়ে দেখুন। এরপরে বন্ধুরা সাপটিকে এবং ততক্ষণ এটাকে বাড়িয়ে দেবেন যতক্ষণ না ভয়েস হচ্ছে, দেখুন। এরপরে বন্ধুরা সাপ এই জায়গাটি কেটে দেবেন, এডিটিংটাই ব্যাপার। এখান থেকে আপনাদেরকে কিন্তু এই খরগোশটিকে কেটে দিতে হবে। এবার দেখুন, মন দিয়ে দেখুন। এরপরে বন্ধুরা সাপটিকে মন দিয়ে দেখুন, পরে বন্ধুরা সাপটিকে মন দিয়ে দেখুন এবং সেই একই আপনাদেরকে আউট অ্যানিমেশন দিতে হবে। আউট অ্যানিমেশনে জাস্ট ফেড দিয়ে দেবেন 5 সেকেন্ডে। জাস্ট আপনারা এবার দেখুন, প্রথমে ইঁদুরটিকে মন দিয়ে দেখুন, খরগোশটিকেও মন দিয়ে দেখুন। এরপরে বন্ধুরা সাপটিকে মন দিয়ে দেখুন। এবার জাস্ট আপনাদের টেক্সট লিখে নিতে হবে AB, এবং দেখতে পাচ্ছেন এরকম পাশাপাশি আপনারা জাস্ট লিখে নেবেন। এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন এবং দেখতে পাচ্ছেন এই ABর নিচে আপনারা রাখবেন। এই ইঁদুরটিকে সোজাসুজি বসিয়ে দেবেন, প্রথম ইঁদুরটিকে বসিয়ে দেবেন এভাবে প্রথম ইঁদুরটিকে বসিয়ে দেবেন। তারপর সেটিকে জাস্ট ডুপ্লিকেট করে নেবেন, ডুপ্লিকেট করে নিয়ে সেটিকে ওই বিয়ের পাশে বসিয়ে দেবেন। এভাবে আপনার যে টেক্সটটি AB, এটিকেও আপনারা ডুপ্লিকেট করে নেবেন, ডুপ্লিকেট করে নিচে নামিয়ে দেবেন একদম। এটি পরিবর্তন করে নেবেন, এখানে জাস্ট আপনারা C লিখে নেবেন এবং এটিতে জাস্ট আপনি D লিখে নেবেন, D লিখে নেবেন এবং জায়গাটিতে স্পেস দিতে থাকবেন, স্পেস দিয়ে যাতে এবির সমান হয়। দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন ইঁদুরটিও আপনার চলে এসছে এখানে, এবং যে কটি ইঁদুর আছে সব কটি ইঁদুরকে আপনার জাস্ট ডুপ্লিকেট করে নিতে হবে। এটিরও ডুপ্লিকেট করে নিলেন এইভাবে, এটিরও ফের ডুপ্লিকেট কপি করে নিলেন, ডুপ্লিকেট করে নিলেন, বসিয়ে দিলেন। আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আপনাদের যেটা করতে হবে, প্রত্যেকটি ইঁদুরের কালারকে চেঞ্জ করে দিতে হবে এবং এখানে টেক্সট যেটি আছে সেটিকে আপনাদেরকে আরেকটু নিচে নামিয়ে দিতে হবে। তারপর এই যে ইঁদুর দুটি, এটিকে নামিয়ে দেবেন, এটিও যেটি আছে সেটিকেও একটু নামিয়ে দেবেন।
তো মোটামুটি বোঝা যাচ্ছে। এরপর এদের কালারটা পরিবর্তন করবেন। কিভাবে কালার পরিবর্তন করবেন? প্রথম ইঁদুরটির আমি কালার পরিবর্তন করব। জাস্ট অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন। হিউ অপশানটি জাস্ট আপনারা বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন। এই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপর যে প্রথম দ্বিতীয়টির পরিবর্তন করলাম না, তৃতীয়টি আবার চলে আসবেন। আবার অ্যাডজাস্টমেন্টে হিউ অপশানটি দেখবেন। হিউ অপশানটি যা এই রাখলেন, দেখুন লালচে হয়ে গেল। এরপর একদম নিচের যেটি, সেটিকেও আপনার পরিবর্তন করতে হবে। তার জন্য আপনাদের চলে আসতে হবে অ্যাডজাস্টমেন্টে এবং সোজা হিউ অপশানটিতে আপনার ক্লিক করবেন। এবং দেখতে পাচ্ছেন হিউ অপশানটি যখনই 180, 90, দেখুন খানিকটা এটা কিন্তু পুরোপুরি। এখানেও যদি না হয় লিফট অপশানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন তিনটে কিন্তু 3 অবতার হয়ে গেছে, মানে তিনটির কালার কিন্তু আপনি পরিবর্তন করে দিয়েছেন। এবার এখানে ভয়েস ওভার আপনাদেরকে করতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনটি জাস্ট ছোট বড় যখনই করবেন, এই যে এখান থেকেও আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন ঠিকঠাকভাবে। এরপর আপনাদেরকে কিন্তু ভয়েস ওভার করতে হবে। এবার আপনাদের কমেন্ট করে বলুন এবিসিডি থাকা কোন ইঁদুরটিকে আপনারা দেখেছিলেন। আপনাদের কমপ্লিট। এবার কিন্তু আপনারা সমস্ত পিকচারকে বাড়িয়ে দেবেন। এই ছবিগুলো কিন্তু পুরো টেনে টেনে বাড়িয়ে দেবেন, একদম শেষ অবধি নিয়ে যাবেন এটাকে বাড়াতে এবং এখানে একটা টাইমার অ্যাড করে দেবেন। এখানে আমাদের কিন্তু একটি 5 সেকেন্ডের টাইমার অ্যাড করে দিতে হবে এবং টাইমারটি চলে এসছে দেখতে পাচ্ছেন। এবং টাইমারটিকে সোজা আপনাদেরকে ক্রোমা কিতে ফেলে এর যে ব্যাকগ্রাউন্ডটি, যে স্ক্রিনটি, সেটাকে রিমুভ করে নিতে হবে। ক্রোমা থেকে ফেললাম এবং দেখতে পাচ্ছেন একটু কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এই ঠিক জায়গাটা দিয়ে দেবেন। আপনারা বিতে থাকা ইঁদুরটিকেই প্রথমে দেখেছিলেন। জাস্ট কমপ্লিট দেখতে পাচ্ছেন। এবার আপনার যখনই আপনার টাইমারটি শেষ হবে তখনই কিন্তু এই ভয়েস ওভারটিকে আপনার অ্যাড করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি বাড়িয়ে দিলাম। বন্ধুরা আপনার বিতে থাকা ইঁদুর, এর ভলিউমটা আমি জাস্ট হাই করে দিলাম। এখানে যখনই আমাদের টাইমারটি শেষ হবে, আমার কিন্তু বন্ধুরা আপনার বিতে থাকা ইঁদুরটিকেই প্রথমে দেখেছিলেন। এবার এখানে আপনাদেরকে টেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের রাইট চিহ্ন বা হাতের সাইন কিছু একটা দিয়ে দেবেন। এবার আমাদের সোজা পি অপশানটিতে ক্লিক করতে হবে। এবার বন্ধুরা আপনার বিতে থাকা ইঁদুরটিকেই এইবার দেখুন জাস্ট এডিটিং এর খেলা। বিতে থাকা ইঁদুরটিকেই প্রথমে এডিটিং এর খেলা বন্ধুরা। এখানে জাস্ট এটিকে ঘুরিয়ে দেবেন। এই দেখুন এবার বিতে থাকা এই অপশনটিকে জাস্ট এডিট করে দেবেন। বন্ধুরা আপনার বিতে থাকা ইঁদুরটিকেই প্রথমে দেখেছিলেন। জাস্ট কমপ্লিট এবং আমাদের পুরোপুরি ভিডিওটি কমপ্লিট। এবার আপনার রাইট সাইড এভাবে কিন্তু আপনারা জাস্ট কেটে নেবেন। পিছনের দিকে আসা যে সমস্ত পার্টকে কেটে নেবেন, সমান করে নেবেন একেবারে। এবং যা আছে আপনার টেক্সট থেকে শুরু করে এবং আপনার লেখাগুলো সমস্তকে একদম সেম করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সেম করে নেবেন। এখানে কিন্তু একটু ছোট বড় হয়ে গেছে, সেম করে নেবেন। আপনার বিতে থাকা ইঁদুরটিকেই প্রথমে দেখেছিলেন। বাস আপনাদের কমপ্লিট। তাহলে আপনারা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি শুনে দেখুন। প্রথমে ইঁদুরটিকে মন দিয়ে দেখুন, খরগোশটিকেও মন দিয়ে দেখুন, এরপরে বন্ধুরা সাপটিকে মন দিয়ে দেখুন। এবার আপনারা কমেন্ট করে বলুন ABCDতে থাকা কোন ইঁদুরটিকে দেখেছিলেন।
বন্ধুরা আপনারা বিতে থাকা ইঁদুরটিকেই প্রথমে দেখেছিলেন। তো বন্ধুরা এই দেখলেন ভিডিওটি কিন্তু আপনাদের প্রথম থেকে শেষ অবধি একবার জাস্ট চেক করে দেখে নিতে হবে কেমন হয়েছে। তারপর জাস্ট আপনারা সেভ অপশানে ক্লিক মারবেন এবং এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে চলে আসবে। জাস্ট আপনার ভিডিওটি সেভ করে দেবেন। ভিডিওটি কিন্তু সেভ হচ্ছে এবং আপনার গ্যালারিতে কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটি চলে এসছে। বন্ধুরা আশা করি আপনার ব্যাপারটি বুঝতে পেরেছেন। কোনো জায়গায় যদি সমস্যা হয় অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি 100% রিপ্লাই দেবো। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই, টেক কেয়ার।